নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আজকে এই শীত স্পেশাল একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এই শীতের দিনে সন্ধেবেলা চায়ের সঙ্গে বা স্ন্যাক্স হিসেবে আপনারা খেতে পারেন। প্রথমে এখানে আমি 4 টেবিল স্পুন মতন বেসন নিয়েছি, আর এখানে আমি নিয়ে নেব তার সঙ্গে 1 টিস্পুন চালের গুঁড়ো, আর দিয়ে দেব 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। আপনারা যদি চান পরিমাণটা কম বেশি করে নেবেন, অবশ্যই আপনারা যদি কম বেশি করে নিতে পারেন সেই হিসেবে এই মাপটা আপনাদের বুঝে নিতে হবে। তো এখানে দেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন কালো জিরে। আপনারা চাইলে কালো জিরের পরিবর্তে জোয়ানও ইউজ করতে পারেন। আর এখানে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেব একদম সামান্য পরিমাণে 1/2 টিস্পুনের অর্ধেকের অর্ধেক সেই রকম পরিমাণে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আমি একটু ফোলানোর জন্য হালকা করে একটু দিয়ে দিলাম। দিয়ে সব শুকনো উপকরণগুলোকে ভালো করে একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে লঙ্কা বাটা। এখানে আমি শুকনো লঙ্কা বেটে নিয়েছি, আপনারা চাইলে শুকনো লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন, তবে আমার বাটাটা বেশি টেস্ট মনে হয়, সেই জন্য আমি শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে এখানে অল্প অল্প জল দেব, আর হালকা হাতে নেড়ে নেড়ে এটাকে ব্যাটারটাকে ভালো করে সেট করে নেব। ব্যাটারটা বেশ ঘন হবে না, আবার খুব একটা পাতলাও হবে না। এই যে দেখুন, নাড়তে নাড়তে বেশ অনেকটা ঠিক হয়ে এসছে। এই ব্যাটারটা মোটামুটি আপনাকে 5 থেকে 10 মিনিট মতন ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই যে দেখুন, হালকা হাতে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই যে এই রকম অবস্থায় আমি মোটামুটি 8 থেকে 10 মিনিট এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। আর এখানে আমি ছোট সাইজের 2টো বেগুন নিয়েছি। বেগুনটাকে খুব একটা পাতলাও না আবার খুব একটা মোটাও না, সেই রকম শেপে কেটে নিয়েছি। নিয়ে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবার পর আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেব। লবণটা দেবার পর আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যেন সব বেগুনের গায়ে লবণটা মেখে যায়। এটা আগের থেকে মাখিয়ে রাখলে বেগুনটা থেকে জল বেরিয়ে আসবে, আর ভাজার সময় আপনারা যদি এটাকে মাখিয়ে নেন তাহলে বেগুনটা বেশ নোনতা ভাব থাকবে, ভেতরে টেস্ট পাওয়া যাবে। সেই জন্য আমি পরে লবণটাকে অ্যাড করে দিলাম। এখানে আমি কড়াইয়ে রিফাইন তেল দিয়ে দিয়েছি, আর বেগুনগুলোকে ব্যাটারের মধ্যে চুপিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি একদম লো ফ্লেমে ভালো করে ক্রিস্পি করে ভেজে নেব। এই যে দেখুন, এক এক করে 3টে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি যাতে ভালো করে ভাজা হয়ে যায়। এই বেগুনিটি অবশ্যই এই ঠান্ডার দিনে একবার খেয়ে দেখবেন, আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে দেখুন, বেগুনগুলো বেশ দারুণ ফুলে উঠছে। যেহেতু ব্যাটারটা বেশ ভালো করে ফেটানো আছে আর তার সঙ্গে একটু বেকিং পাউডার দেওয়া আছে, সেই জন্য বেগুনগুলোকে একদম ভালোভাবে ফুলে যাচ্ছে। এই যে এগুলোকে একটু ব্রাউন কালার করে আমি ভেজে উঠিয়ে নেব। এই যে পরেরগুলো আবার দিয়ে দিলাম, এটাকেও ভেজে আমি তুলে নেব। এটা বিকেলের টিফিনে বা চায়ের সঙ্গে অবশ্যই আপনারা নিতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। আর আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।